যে ব্যক্তি বলে যে শওকত মোল্লা আসলে গাছে বেঁধে পেটবো, যে ব্যক্তি বলে যে শওকত মোল্লা কুত্তার বাচ্চা, যে ব্যক্তি বলে যারা তৃণমূল কংগ্রেস বলে তাদের জায়জা নামাজ পড়ানো যাবে না, সেই ব্যক্তি যখন তৃণমূল কংগ্রেসে নাম লিখেছে তখন তানাকেই কোশ্চেন করতে হবে। আপনি তো এইটুকু বললেন তৃণমূল কংগ্রেস যারা করে তাদের জায়নামাজ পড়া যাবে না, বলতে চায় না তারপরেও বলতে চায়, তানাকেই কোশ্চেন করবেন। তাহলে আপনি তো তৃণমূল কংগ্রেস করছেন, আপনাকে জায়নামাজ পড়া যাবে? আর ওই ব্যক্তির ব্যাপারে আমাদের লিডার আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলতে বারণ করেছে, ওই ব্যক্তির ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। বলছি তো কেমন ক্ষমতা আছে ওনার, বাপের যদি ক্ষমতা থাকে ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। মমতা ব্যানার্জির এত কাছের লোক বলে, এত অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে থাকে, যদি ওনার ক্ষমতা থাকে এই ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক, এই ভাঙড়ের মানুষ ওনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে এই ভোটের মাধ্যমে। উনি তো এখানে এসছে ভাঙড়ে এতটুকু করতে, ভাঙড়ে যে ইনকাম, ভাঙড়ে যে পয়সা আছে সেই পয়সাগুলো স্রেফ এখান থেকে চুষে নিয়ে ক্যানিংয়ে নিয়ে যাওয়ার জন্য, আদার্স কোনো ব্যাপার না। আপনারা ওনাকে কোশ্চেন করবেন যে আপনি কি ভাঙড়ে দাঁড়াচ্ছেন, ডাইরেক্টলি বলে দেবে যে ভাঙড়ে দাঁড়াবো না। এতটুকু চ্যালেঞ্জ রেখে আমরা বলতে ভাঙড়ে দাঁড়াবে না। উনি জানে ভাঙড়ের মানুষ কি জিনিস, উনি ভালো রকম জানে, উনি সবাইকে লেলিয়ে দেবে, কিন্তু ভাঙড়ে উনি দাঁড়াবেন না। আর নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে, আমি আগের দিনকে বললাম তো, ভাঙড়ে দাঁড়াবে, ঘুমিয়ে থাকবো বাড়ি, ভোট তৃণমূল কংগ্রেসের লোক ভোট করিয়ে দেবে, ঘরে বসে আমাদের জিত হয়ে যাবে। তাহলে কি 26 এবার ভাঙড় আপনারাই দখল করছেন? অবশ্যই। আমরা যতদিন নওশাদ সিদ্দিকী মনে করবে যে ভাঙড়ে আমি যতদিন দাঁড়াবো ততদিন ভাঙড়ে জিততে নওশাদ সিদ্দিকী, এতটুকু আমাদের দিক থেকে আমরা গ্যারান্টি দিতে পারি। যতদিন দাঁড়াবে ততদিন জিততে পারবে। শওকত মোল্লা বলছেন আপনাদের তো লেজে গোবরে করে ফেলবে। শওকত মোল্লা কি লেজে গোবরে করবে? নওশাদ সিদ্দিকী লেজে গোবরে করিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন থেকে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান যখন মানুষের দাঁড়ে মানুষের বাড়ি গিয়ে যখন প্রোগ্রাম করা শুরু করেছে, তখন শওকত মোল্লাদের মতো লিডার, শওকত মোল্লাদের নিচে যারা লিডার আছে তারাও বাড়ি ছুটছে। দেখলেন না কালকে পদ্মপুকুর ঘোষপাড়ায় ঢুকলো, বাড়ি গিয়ে লিস্ট দেখছে তোমার ঘর এসছে বা কোন প্রকল্প পাচ্ছ। এটা কিন্তু শওকত মোল্লা এমনি আর মানুষের বাড়ি যাচ্ছেন, এটা নওশাদ সিদ্দিকীকে দেখে যাচ্ছে। আরও দেখো যত দিন যাবে ততদিন আরও শওকত মোল্লা কী করতে পারে। আর এইসব করে ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জানে না, ভাঙড়ের মানুষকে শুধু বোকা বানানোর চক্রান্ত, আদার্স অন্য কিছু না। ভাঙড়ের মানুষের দাঁড়িয়ে যাচ্ছে, ভাবছে যে ভাঙড়ের মানুষ ভোটটা পাবো, কিন্তু ভোটের সময় প্রচারে যাক, ভাঙড়ের মানুষ ঝেঁটারে জুতলে রেডি আছে। 26-এর প্রচার বা সারা কেমন মিলছে? 26-এর প্রস্তুতি সবই ঠিক আছে, নির্বাচন কমিশনকে ঘোষণাটুকু করতে দেন, তারপরে বুঝতে পারবেন 26-এর প্রচারটা কেমন হয়। এইভাবে যদি আপনাদেরকে মিথ্যা কেস দিয়ে যদি জেলবন্দি করে, কতদিন দেবে? আমাদের মতো যদি লিডারদের যদি কেস খাওয়িয়ে জেলে ভরে রাখে, তাহলে আমাদের 3টে স্টেপ আমাদের রেডি। আমাদের মতো লিডারদের যদি তুলে দেয়, ভোটের সময় ছাড় হবে না, কোনো কথা হবে না। যদি আমাদের মতো লিডারদের যদি তুলে দিতে পারে, আমাদের নিচু স্তরে একটা লিডার, তার নিচু স্তরের লিডার, তারাই ভোট করাবে। আর বলছি তো, ভোট আমাদের করাতে হবে না, এই তৃণমূল কংগ্রেসের লোক জিতিয়ে দেবে। এই তৃণমূল কংগ্রেসের যারা এনটি আছে, আমার জানেন, বিশেষ করে এই ভাঙড় তথা পশ্চিমবাংলার বুকে তৃণমূলের বুকে দুটো লবি আছে, সেই লবি যারা করছে তারাই আমাদের জিতে যাবে। আমরা নিশ্চিন্তায় ভাঙড়ে আমরা আছি, নিশ্চিন্তে আছি, নওশাদ সিদ্দিকী জিতে ফুরফা শরীফে যাবে। আমরা একটা নতুন দল, 3 মাসের দল। 2021 সালে যখন আমরা নির্বাচন লড়ি, তার আগে 3 মাস আগে আমাদের দল প্রতিষ্ঠিত হয়। সেই 3 মাসের মধ্যে 10 লক্ষের অধিক আমরা ভোট পাই পশ্চিমবাংলার বুকে। কে বললো আমরা ভালো ফলাফল করিনি? তারপরেও আমরা 3টে বিধানসভায় দ্বিতীয় জায়গা আমরা দখল করে রাখি। কে বললো আমাদের ভালো ফলাফল নেই? এই তো 5 বছর গড়িয়ে গেল, 5 বছর পরে আমাদের নতুন দল ছিল, নতুন দলে 10 লক্ষ ভোট পাই এবং একটা সিট পাই এবং 3 জায়গায় বিধানসভায় আমরা দ্বিতীয় স্থান দখল করে থাকি। আপনারা দেখতে থাকুন 26-এ আরও কটা। বলবো না যে আমরা টিএমসির মতো আমরা 215 লাগবে, বা বিজেপির মতো বলবো না 200 লাগবে, 294-এর মধ্যে 200 লাগবে। আমরা এতটুকু বলতে পারি, আমাদের একটা সিট আছে, আরও বেশি হবে। 50,000 ভোটে লিড দিয়ে জেতাবে বলছেন শওকত মোল্লা। দেখুন, এর আগে বলেছিল শওকত মোল্লা যে 50,000 নয় 1 লক্ষ ভোটে আমরা জেতাবো। তার আগে বিধানসভার আগে বলেছিল, জিজ্ঞাসা করবেন চোরটা বলেছিল যদি ভাঙড়ে জিততে পারে আমি আমার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবো। আবার এখন বলছে কি চোরটা, যে যদি এই 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিততে পারে, তাহলে আমি পার্টিটাই ছেড়ে দেবো। ওটাকে ভালো করে জিজ্ঞাসা করবেন, ওর যে কথাটা, মুখের কথাটা সত্যি, আমি তো জবান খারাপ, মেন কথা বলো, ওর জবান ঠিক নেই। জবান যদি ঠিক থাকতো তাহলে কবে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিত। ওর ব্যাপারে বেশি কথা বলে ওকে ফুটেজ খাওয়ানো, ওর ব্যাপারে যত বেশি কম কথা বলবো ততই ভালো। এই যে বামেদের আমলে, যখন বামেদের সরকার ছিল, কোথাও বা ধর্ষণ হয়নি বা কোথাও খুন হয়নি, হয়তো সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস সরকার থাকার অবস্থায় বাংলার মহিলারা রাজনৈতিক মঞ্চ থেকে তারা প্রশ্ন তুলেছিলেন যে বাংলার মেয়েকে চায়। সেই বাংলার মেয়ে আজকে সরকারে রয়েছে, একাধিক জায়গাতে বাংলার মায়েরা নিরাপদে নেই। দেখুন, আজকে আমাদের পশ্চিমবাংলার রাজ্যের আজকে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও বারংবার এই পশ্চিমবাংলায় পার ডে বললেও ভুল হবে না, এখানে আজকে তা ওখানে কালকে প্রতিদিনই ধর্ষণ খুন হয়েই যাচ্ছে। একটা কথা বলে রাখি, যে হলো আমাদের এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, সেটা না বলারও কিছু নেই, নির্লজ্জ মুখ্যমন্ত্রী। তারপরেও বলি, মেনলি কথা হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আজকে এই মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই আমাদের বোনেদের যুবশ্রী, কন্যাশ্রী, যাবতীয় যে প্রকল্পটুকু দিচ্ছে, আজকে এতটুকুই মানে আমরা মেসেজ দিতে চাই, মানে মুখ্যমন্ত্রীর ভুল না, ভুল হলো আমাদের মতো ব্যক্তিদের বা আমাদের বাড়ির যে